আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেওয়ার জন্য এসেছি এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আরো একটি vocabulary নিয়ে আলোচনা করব। আমাদের ১ম এ আমি ইনফরমেশনটা দিয়ে দিই। আমাদের অনেক কাছের মানুষ বলেছে যে, আমরা কেন ইদানিং vocabulary তে বেশি গুরুত্ব দিচ্ছি। আমি লক্ষ্য করলাম যে আমার মতো যারা আমার ভাই-বোন আছেন, তারা গ্রামাটিক্যাল আইটেম বা স্ট্রাকচার গুলোতেই বেশি ফোকাস দেন। তারাই সেগুলোই মানুষকে শেখান। খুবই ভালো কথা। কিন্তু আমাদের এই vocabulary টা আমাদের ১ম স্টেজ। আমাদের vocabulary যদি না জানি, আমরা কখনোই ইংরেজি মিনিং বুঝতে পারব না। সো দ্যাটস হোয়াই আমি ভাবলাম যে তারা যেহেতু ওই আইটেমগুলোই কাজ করছে, আমি চাই আমি এই আইটেমগুলো দিয়ে বা vocabulary নিয়ে কাজ করি। যাতে একটা কম্বিনেশন হয়ে আমাদের কাজের সৌন্দর্য হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি কেন একটা vocabulary একটা ভিডিওতে দেই। আমি এটা কতটুকু সত্য জানি না। রিসার্চ অনুযায়ী আমি শুনেছি একজন মানুষ প্রতিদিন ৮ থেকে ১০ টা vocabulary শিখতে পারে। রিসার্চ অনুযায়ী। সো একটা মানুষ যখন ৮ থেকে ১০ টা vocabulary শিখতে পারে একদিন। আমি যদি একটা ভিডিওতে ১০-২০ টা vocabulary নিয়ে কাজ করি, অবশ্যই স্বভাবতই মানুষ সেই সংখ্যাটা দেখেই ভিডিওটা দেখে পালাবে। এবং সে একটা vocabulary ও শিখবে না। তো আমি চাই না আমার ভিডিও কেউ স্কিপ করুক। আমি চাই আমার ভিডিও দ্বারা মানুষ উপকৃত হোক। দ্যাটস ওয়াই একটা ভিডিওতেই আমি একটা vocabulary দিই। সেটা যাতে মানুষ ভালোভাবে শিখতে পারে, ভালোভাবে আয়ত্ত করতে পারে এবং একটা করে এক্সাম্পল ও দিই। আমি শুধু vocabulary বলি তো এমন না। আমি তাকে এক্সাম্পল দিয়েই শেখানোর চেষ্টা করি। এবং আজকের আ অনেক কথাই বললাম এবং আজকের আমাদের vocabulary টা হচ্ছে ক্রাইসিস। এই শব্দটা আমরা এখন ইদানিং শুনছি। সো এটার বাংলা ইংরেজি আমরা সবাই জানি কিন্তু এটার বাংলা সংকট। ফর এক্সাম্পল, "The fuel crisis is continuing now." I hope আপনি বুঝতে পেরেছেন।